Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel Sharmin Cooking World. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা, আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমি ক্যাপসিকাম দিয়ে চিংড়ি মাছ, ক্যাপসিকাম আর চিংড়ি মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করব। বিশেষ করে যাদের বাচ্চারা ক্যাপসিকাম খেতে চায় না, আজকের এই ভিডিওটা তাদের জন্য। তো আমি যেভাবে আমার বাচ্চাদেরকে খাওয়াই, আমি ঠিক রান্না করে খাওয়া, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে অনেকগুলো উপকরণ আছে। আর এই তো দেখতে পাচ্ছেন এটা রঙিন বাঁধাকপি। এটাকে আমি একটু একটা সাইজ করে কাটতেছি। আপনারা আপনাদের পছন্দের সাইজ করে কাটবেন। আমি এভাবে কাটতেছি। তো রঙিন বাঁধাকপি অনেক বাচ্চারা পছন্দ করে, যেহেতু এটা অনেক কালারফুল। তো এই তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প একটু একটু করে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন, আর আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, চিংড়ি মাছ আর পেঁয়াজের যে একটা মাথা থাকে ওইটা, আর এই যে ক্যাপসিকামটাকে আমি কিভাবে কাটতেছি সেটা আপনারা একটু খেয়াল করেন। তো এই তো দেখতে পাচ্ছেন একদম কুচি কুচি করে এভাবে সাইজ করে কাটতেছি। কারণ বড় বড় সাইজ করে দিলে বাচ্চারা বুঝে যাবে। অনেক সময় অনেক বাচ্চারা এটা পছন্দ করে না। তো আমি এভাবে করতেছি। তো বন্ধুরা, কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে রান্নার, আপনারা যারা ভিজিট করে আসতে পারেন। যারা যারা আমার পেজে ভিজিট করে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও ভিজিট করে নাই চাইলে একবার ঘুরে আসতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে আমি রঙিন বাঁধাকপিগুলো নিয়ে নিচ্ছি। এখন আমি ক্যাপসিকামগুলো নিয়ে নিচ্ছি। আর এদিকে চিংড়ি মাছগুলো তো আছে। আমি এখন পেঁয়াজটাকেও কেটে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোকেও আমি কুচি করে কেটে নিচ্ছি। এই রান্নাটা অনেক অনেক বেশি মজা। আমি যদি এভাবে ক্যাপসিকাম দিয়ে এভাবে চিংড়ি মাছ রান্না করি, আমার বাচ্চারা একদম কি বলবো সব শেষ করে দেয়। তো আশা করি আপনাদের বাচ্চাদেরও ভালো লাগবে। আজকে এই রেসিপিটা বিশেষ করে আমি বাচ্চাদের জন্যই করলাম। তো এই তো আমি পেঁয়াজগুলো এই তো কুচি করে নিয়ে আমিও এক সাইডে নিয়ে নিব পেঁয়াজগুলোকে। এখন আমি চলে আসলাম চুলায় একটু ফ্রাই প্যান বসাই দিলাম। আমি পরিমাণ মতো অল্প একটু তেল দিয়ে দিলাম, বেশি তেল দিই নাই এখানে। যেহেতু আমার রান্নাটা কম সেই হিসাবে আমার তেলটা অল্প একটু করে দিছি, বেশি করে দিই নাই। তো আমার তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আমি একটু পেঁয়াজ দিয়ে দেখতেছি তেলটা গরম হয়ে আসছে কিনা। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এখন আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে নিব। এগুলাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব এখানে একটু রসুন পেস্ট আর একটু আদা পেস্ট, অল্প একটু বেশি না। এগুলা দিয়ে আমি এগুলাকেও একটু নাড়াচাড়া করে নিব। এগুলো দিলে ভালো একটা সুন্দর ফ্লেভার আসে, এই জন্য আমি এগুলো দিলাম। আর আমার বিশেষ করে প্রায় রান্নাতে দেখবেন মশলা কম ইউজ করি। হ্যাঁ, মাংসের মধ্যে তো মশলা ছাড়া খাওয়া যায় না, বাট এমনিতে আমি মশলাটা কম খাই। আর এই তো একটু পেঁয়াজ বাটাও দিচ্ছি। আর পেঁয়াজ বাটা দিলে আরও বেশি মজা হবে। তো এই জন্য পেঁয়াজ বাটাও একটু দিচ্ছি, যতটুকু দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলোকেও একটু ভালো করে নাড়াচাড়া করে কষে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কাঁচামরিচ বাটা, এটা মাস্ট দিবেন। কাঁচামরিচ বাটাতে দিয়ে আমি এগুলাকে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, এতে করে সুন্দর একটা কালার চলে আসবে। তো
তো বন্ধুরা কে কোন ধরনের রেসিপি আপনারা পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর জানেনই তো যারা যারা আমার রেসিপি দেখে তারা অবশ্যই জানেন আমি আস্ত জিরে খেতে খুবই ভালোবাসি। তো 1 চামচ হচ্ছে আস্ত জিরে দিয়ে দিলাম। আস্ত জিরে দিলেও কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো এই জন্য আমি আস্ত জিরে দিয়ে দিলাম। এখন আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা অনেকে চিংড়ি মাছের মাথা বা চামড়া ওগুলো ফেলে দেন, এগুলোকে ফেলে দিবেন না। অযথা নষ্ট করার কি প্রয়োজন, এগুলাকে আমি পেস্ট করে এগুলাকে আমি দিয়ে দিলাম। দেখেন এগুলো বোঝাই যাচ্ছে না। এখন আমি এক এক করে হচ্ছে এগুলোকে একটু কষানোর পর আমি এক এক করে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। বেশি চিংড়ি মাছ দিই নাই, এটা দেখতে পাচ্ছেন। এটার সাথে যদি থাকে গরম ভাত তাহলে তো আরও কোথায় নাই, আপনি নিমিষে হচ্ছে প্লেটের ভাত হচ্ছে একদম খালি হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হচ্ছে হলুদের গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচ বাটা দিচ্ছি, দেখবেন হলুদের গুঁড়া দিলে সুন্দর একটা কালার চলে আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, অল্প একটু চিনি, আর একটু মশলার গুঁড়া। বিশেষ করে আমি আরেকটা কথা বলি, আমি তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি ম্যাজিক মশলা প্রচুর খাই। আর এখন যেটা দিয়ে দিছি সেটা হচ্ছে ম্যাজিক মশলার গুঁড়া। এখানে এমনি আলাদা কোনো মশলা ইউজ করি নাই। এই যে বাটা বুটো যেগুলো দিলাম সেগুলাই, আর হচ্ছে একটু ম্যাজিক মশলার ওই যে চামচ দিয়ে ম্যাজিক মশলার গুঁড়াই দিলাম। দেখেন সুন্দর একটা কালার চলে আসতেছে। এখন আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে ক্যাপসিকাম, আজকের গেস্ট, আর হচ্ছে রঙিন বাঁধাকপি। কারণ এগুলো আগে দিবেন না, এতে করে কালারটা নষ্ট হয়ে যাবে। এটা দিবেন হচ্ছে লাস্টে। আর চিংড়ি মাছ হতে তো বেশি সময় লাগে না, তো এই তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। আর হচ্ছে পেঁয়াজের যে একটা গ্যাস থাকে এগুলাও দিয়ে দিচ্ছি। নষ্ট করব কেন, জিনিসের এমনিতে যে দাম। তো এই তো আলতোভাবে হচ্ছে আমি এগুলাকে উল্টা দিব। আর একটা কথা সেটা হচ্ছে যারা রান্না পারে না, বিশেষ করে ব্যাচেলার ভাই বা বোনেরা আছে, অনেকে আছে রান্না জানে না একদম, আমি মনে করি এটা তাদের জন্য একদম সহজ ওয়েতে এটা রান্না করতে পারবে। এটা একদম ইজি। আপনারা চাইলে খুব কম সময়ের মধ্যে একদম চটপট এই রান্নাটা করে হচ্ছে ভাত খেয়ে ফেলতে পারবেন। অনেকে আছে ব্যাচেলার, বিশেষ করে ব্যাচেলার ভাই আর বোনেরা। আর এই তো দেখতে পাচ্ছেন আমি এগুলো হচ্ছে নাড়াচাড়া করে দিলাম। এখন হচ্ছে একটু পানি দিব একটু সিদ্ধ হওয়ার জন্য, জাস্ট অল্প একটু পানি দিব, বেশি পানি দিব না। তো আমি একদম চুলার ঢাকনা, সরি ফ্রাই প্যানের ঢাকনাটা একদম দিই নাই, দেখতে পাচ্ছেন এতক্ষণ পর্যন্ত রান্না করছি আমি একটু ঢাকনা দিই নাই। আমি আস্তে আস্তে করে হচ্ছে রান্নাটা করতেছি, অল্প একটু পানি দিয়ে দিছি, এখন একটু এগুলোকে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। চুলার আঁচটা একদম বড় করতেও যাবেন না, মিডিয়াম আঁচে রাখবেন চুলার আঁচটা। এখন আমি যেটা দিয়ে দিব সেটা হচ্ছে সয়া সস। অবশ্যই সয়া সস দিতে হবে। সয়া সস দেওয়াতে দেখবেন এটার মানে কি বলবো, এটা মানে টেস্টটাই অন্যরকম। তো সয়া সস দিয়ে আমি হচ্ছে এগুলাকে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এই তো আমার কাছে মনে হলো, একটু দেখলাম যে লবণটা কম হয়েছে, তো আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। তো 4-5 মিনিট সেদ্ধ করার পর মানে চুলায় রাখলাম, একদম আলতোভাবেই আমি হচ্ছে রান্নাটা করতেছি। বেশি বড় করলে এটা কালারটাও নষ্ট হয়ে যাবে, আর কি বলবো, রান্নাটাও সুন্দর হবে না। তাই আমি হচ্ছে মিডিয়াম আঁচে দিয়ে হচ্ছে এই যে রান্নাটা শেষ করতেছি। তো দেখতে পাবেন এখন আমার রান্নাটা কিছুক্ষণ রাখার পরে হচ্ছে আমার রেসিপিটা হয়ে যাবে। তো লাস্টে হচ্ছে আমি একটু ঢাকনা দিয়েছিলাম, ঢাকনা দেওয়ার পরে হচ্ছে আমি ফাইনালি হচ্ছে এই তো আর 2-3 মিনিট রাখার পরে হচ্ছে আমি ঢাকনাটা তুলে নিলাম। তো ফাইনালি আমি নামাই ফেলছি। তো বন্ধুরা আমি একটা প্লেটে নিয়ে আপনার
তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।